গ্রুপে মেসেজ আপনি দিচ্ছিলেন? 196 আইডি আপনার, না? না না, শুধু 96, শুধু 96, 96। আমি একটু কম বুঝি ভাই। মানে আপনি কম্পিউটারের যে এগুলা বেসিক গুলা এগুলো বুঝেন না? টুকটাক বুঝি ভাই, কিন্তু ওই যে ভাই একসাথে করে এইগুলা মানে আমি আপনাকে বলি, এই যে যেমন দেখেন এখানে এখানে আমি কাজ কোথায় করতেছি, ওয়েব ডিজাইন, এটা একটা ফোল্ডার। এখানে দেখবেন যে আমি প্রত্যেকটা বেসকে ক্লাস যেগুলো নিছি এবং নিব সেগুলোর জন্য আলাদা আলাদা করে ফোল্ডার করা আছে। যেমন আপনাদের এটা হচ্ছে বেস 9, না? HTML বেস 9, ঠিক আছে, এটাতে আছি আমরা, না? না, এটা যদি আপনি ফোল্ডারের ভিতরে, এটার মানে কি, এটার মানে পিকচারটা কোথায় আছে সেটা। তো এখন আপনার পিকচারটা তো কিসে আছে, ফোল্ডারের ভিতরে। তার মানে এই দ্বিতীয় আইএমজি তে এটা কাজ করতেছে, মানে পিকচারটা পাচ্ছে, কিন্তু প্রথম আইএমজি তে তো পিকচারটা পাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, জি ভাইয়া বুঝছেন এখন? ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আপনি যে এখানে দেখা যাচ্ছে যে আপনি এগুলো বিক্ষিপ্ত ভাবে করছেন। এই যে, হ্যাঁ, এগুলো এভাবে করবেন না। এইভাবে একটা ফোল্ডার, এইটা একটা ফোল্ডার, কাজ করতেছেন বাইরে, এরকম না। ফার্স্ট একটা ফোল্ডার করবেন, প্রথমেই একটা ফোল্ডার করবেন, আমি এখানে যেভাবে দেখাইছি এভাবে একটা ফোল্ডার করবেন। ফোল্ডারের মধ্যে থেকেই কাজ করবেন, আবার যদি ফোল্ডার লাগে এখানে ফোল্ডারের ভিতরে ফোল্ডার করবেন, কিন্তু প্রথমে একটা ফোল্ডার লাগবে, সেখানে আপনার ফাইলগুলো থাকবে। ঠিক আছে? এখন এখন তো বুঝছেন? জি। আচ্ছা, যাই হোক, এখন আর কেউ তো আসতেছে না। এখন এখন কয়টা, অলরেডি 10টা তো বাজছে, টাইমটা হয়েছে, এখন তো আর কেউ তো ফ্রি নাই মনে হয়। যাই হোক, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি, যারা আসবে পরে দেখবে। যা একজন আসলো। হ্যাঁ, ঠিক আছে, তাইলে হচ্ছে আহ, আমাদের এখানে আছে, এখানে হচ্ছে আমাদের এই, আমরা 4 নম্বরে কি, 5 নাম্বার, 4 নম্বর ক্লাস ছিল না, 4 নম্বরে কি করছে একটু দেখে নিই। 4 নম্বরে আমরা লিঙ্ক, ইমেজ, ভিডিও, অডিও, আচ্ছা, মার্কেট একটা আমাদের বাকি ছিল নাকি? এটা করা হয় নাই, না? না, অডিও পর্যন্ত করছিলাম। ঠিক আছে, তাহলে আমি আরেকটা ফাইল করতেছি, সে ফাইলকে ক্লাস 05, এইভাবে আমার মতো করে একটা ফোল্ডারে কাজ করবেন হারুন ভাই, ঠিক আছে? নাইলে আপনি ফাইলগুলো এলোমেলো খুঁজে পাবেন না। তাহলে এটাকে আমরা ওপেন করি ব্রাউজারে, এরপর হচ্ছে এটাকে এডিটরে ওপেন করে নিচ্ছি। ওকে, তাহলে আমরা এগুলো বাদ দিচ্ছি, এগুলো দরকার নাই আমাদের। আজকে হচ্ছে আমরা মার্কেট একটা প্রথমে শিখবো, বাদ বাকি আরো আছে কাজ। এটা কি হলো, মার্কেট একটা। আচ্ছা, এখানে মার্কেটটা দেখেন, এটা হচ্ছে শিরোনাম কতগুলো চলে না, চলন্ত কতগুলো লেখা বা পিকচার থাকে, এই জিনিসটা হচ্ছে মার্কেট দিয়ে করি আমরা। যেমন আমি যদি মার্কেট, এটা একটা কন্টেইনার ট্যাগ, তাহলে মার্কি, এটাকে ক্লোজ করতে হবে। এর মাঝখানে যদি আমি কিছু একটা লিখে দিই, ধরেন W3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ, বাংলাদেশ, এটা আমরা মার্কেটের মধ্যে লিখে দিয়েছি, ঠিক আছে? একটু এক লাইনে দেখার জন্য এভাবে থাকুক। এখন যদি আমি এখানে রিলোড দিই, দেখবেন যে এটা চলবে। জুম করি, আওয়াজ আসতেছে কার থেকে, একটু মিউট করে দেন। ঠিক আছে, ক্লাসে একটু মিউট করে রাখবেন, কথা বলে তখন নেওয়া হবে। আচ্ছা দেখেন এখানে তাইলে এই যে পিকচারটা, লিখাটা চলতেছে দেখেন, ঠিক আছে? এভাবে চলবে। এটা যদি মার্কির মধ্যে আপনি কোনোটা লিখে দেন, এভাবে চলবে। আপনি মার্কির মধ্যে যদি কোনো একটা ইমেজ দেন তাও চলবে, অর্থাৎ মার্কিটা একটা বাইরে থাকবে, এর ভিতরে কি করবেন, একটা আইএমজি ট্যাগ নেবেন, ঠিক আছে? আইএমজি ট্যাগটা একটাই হয়, আইএমজি। হ্যাঁ, এভাবে একটা ট্যাগ নিয়ে এখানে এসআরসি দিয়ে একটা পিকচার লিংক করে দিবেন, তাহলে দেখবেন যে ওই পিকচারটা চলতে থাকবে। তো এভাবে করে আমরা মার্কেটিং কাজ করতে পারি। এখন মার্কেটিং এর মধ্যে কিছু অ্যাক্টিভিটি বসে, আমি অ্যাক্টিভিটি গুলো দেখাচ্ছি।
এখানে অ্যাট্রিবিউট আমরা শুরুতে বসাই, তাহলে এখানে হচ্ছে একটা ডাইরেকশনের একটা অ্যাট্রিবিউট আছে, ডাইরেকশন সমান চিহ্ন ডাবল কোটেশন। এখানে একটা খেয়াল রাখবেন, মার্কি ট্যাগের যেই ইয়াগুলো আছে অ্যাট্রিবিউট গুলো, এগুলো কিন্তু লাল হয় না, সবগুলো না, বেশিরভাগ ক্ষেত্রে লাল হবে না, দেখবেন যেটা লাল রং হয় নাই, কিন্তু স্পেলিং ঠিক রাখতে হবে। ডাইরেকশন এর ভিতরে আপনি লেফট, এটা দেখেন কে আসলো, আচ্ছা যারা পরে আসতেছেন তারা কিন্তু ভিডিও আবার দেখবেন। আচ্ছা, তাহলে এখন মার্কেটের যে ডাইরেকশন, এই অ্যাট্রিবিউটের মধ্যে ভ্যালু কি কি হতে পারে? বাই ডিফল্ট এটা কোন দিক থেকে, এটা ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে এখানে লেফট এর ভ্যালুটা বাই ডিফল্ট নিচ্ছে, লেফট। এটা এটা যদি আমি দিই তাও কিন্তু একইভাবে কাজ করবে। এখন এখানে যদি আপনি রাইট দেন, এখানে রাইট দিলে ডাইরেকশনের ভ্যালু, তখন দেখবেন যে এটা যদি রিলোড দিই, এখন এদিক থেকে যাবে, বাম দিক থেকে ডান দিকে যাবে, ঠিক আছে? তাহলে বাই ডিফল্ট লেফটটা দিলেও না দিলেও এটা নিয়ে নেয়, কিন্তু আপনি ডাইরেকশনের ভ্যালু যদি কিনেন, রাইট নেন, তাহলে এটা ডান দিকে যাবে, আর যদি আপ দেন তাহলে উপরের দিকে যাবে, আপ। ডাইরেকশনের ক্ষেত্রে যদি দেখবেন যে নিচের দিক থেকে উপর দিকে যাচ্ছে। এরপরে এটা ডাউন আছে, এটা দেখবেন যে উপর থেকে নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে? এই চারটা ভ্যালু ডাইরেকশনে বসে। আচ্ছা, এখন এখানে আরো কিছু অ্যাট্রিবিউট আছে, বিহেভিয়ার একটা অ্যাট্রিবিউট আছে, বিহেভিয়ার। দুইবার গেছে, দুইবার যাওয়ার পরে দেখবেন যে দিক থেকে আর আসবে না, এটা আর আসতেছে না। প্রতিবার রিলুট হওয়ার পরে পেজটা দুইবার কি করবে, এটা চলবে, ঠিক আছে, স্লাইড হবে। এটা হচ্ছে লুপের কাজ, লুপের ভ্যালু, হ্যাঁ, লুপের ভ্যালু 2 3 4 দিতে পারেন, ঠিক আছে? তারপরে ডাইরেকশনটা তো সাথে দিতেও পারেন, না দিতেও পারেন। আচ্ছা, এবার আসেন, লুপ গেল, স্কুল অ্যামাউন্ট আছে, ডাইরেকশন আমি রেখে দিচ্ছি, বাদ দেন, বাদ। এরপরে এখানে স্কুল অ্যামাউন্ট আছে একটা, স্কুল অ্যামাউন্ট, স্কুল অ্যামাউন্ট স্পেসটা ঠিক রাখবেন। এগুলো কিন্তু লাল হচ্ছে না, দেখেন কিন্তু ভুল হচ্ছে কিনা না হচ্ছে সেটা বুঝতে পারবেন না আপনি। অন্যান্য অ্যাট্রিবিউট গুলো লাল হয়, ভুল হলে লাল হয় না, কিন্তু এখানে দেখবেন যে সঠিক হলেও লাল হবে না। তো এখানে স্কুল অ্যামাউন্টে আপনি দিতে পারেন, ধরেন 500 পিক্সেল দিচ্ছি, এটা পিক্সেল হিসেবে দিবেন। এখন এটার কাজ কি হবে দেখেন, রিলোড দিলে দেখবেন যে খুব দ্রুত এটা যাচ্ছে, হ্যাঁ। আপনি যদি এটা কমান, ধরেন 100 পিক্সেল দিচ্ছি, এখন দেখবেন যে এটা এভাবে যাচ্ছে, অর্থাৎ এটা লাফানোর একটা পলিসি, মানে এটা যদি আমি 700 পিক্সেল দিচ্ছি, এটা দেখেন কিভাবে হচ্ছে, মানে একবার এক এক রকম হবে, অর্থাৎ এটা লাফানো, মানে এই যে পিক্সেল 700 পিক্সেল জায়গা, এটা প্রতি মানে এক লাফে এতটুকু যায় আর কি, হ্যাঁ। স্ক্রোল অ্যামাউন্ট এটা খুব কমই হয়, তেমন হয় না। স্ক্রোল ডিলে আছে একটা, ডিইএল, ডিইএলএওয়াই, স্ক্রোলটা ঠিক আছে ডাবল এল পর্যন্ত, এরপরে ডিলে। এখানে আপনি ধরেন 600 দিলাম আমি, এখানে পিক্সেল ইউজ করতে হবে না ডিলের মধ্যে, এটা হচ্ছে সময়টা, স্ক্রোল ডিলে মানে সময়। এখানে দেখবেন যে সময়টা কত আসতে যাচ্ছে, দেখেন আমি এর আগে কিন্তু আমাদের নর্মালি একটা রেঞ্জে গেছিল, কিন্তু এখন কিন্তু খুবই আস্তে এটা চলমান হচ্ছে। এটা এটা হচ্ছে 600, আপনি যদি এখানে কমান, ধরেন 100 দিলাম, স্ক্রোল ডিলের মান যদি 100 দিই, তাহলে দেখবেন যে খুব দ্রুত আসতেছে। তার মানে আপনি এটার মান যত বাড়াবেন তত এটা কি হবে, স্লো হয়ে যাবে। অনেক সময় আপনি হয়তো স্লোলি প্রদর্শন করতে যাচ্ছেন, আপনার যে শিরোনামটা যাচ্ছে এদিকে, হ্যাঁ, এভাবে করে আপনি বাড়ায় দিতে পারেন স্ক্রোল ডিলে। তাহলে আমরা মার্কেটিং এর একটাই কাজ, কিন্তু এখানে অ্যাট্রিবিউট ইউজ করে করে আমরা কিছু ভিন্নতা আনতে পারি, হ্যাঁ। আশা করি বুঝেছেন। আচ্ছা, তাইলে রেকর্ডটা হচ্ছে কিনা দেখি, পরে আবার নাহলে খুঁজে পাবেন না। তাহলে মার্কেট একটা বাদ দেন, এবার আমাদের মার্কেট একটা শেখা হয়ে গেল। আজকে ফর্ম টেক দেখাবো। ফর্ম হচ্ছে কোনগুলা? ফর্ম হচ্ছে, ধরেন আমাদের ওয়েবসাইটে আমি যাই, দেখেন এখানে লগ ইনে ক্লিক করলে দেখবেন যে এটা একটা ফর্ম আসছে, হ্যাঁ। রেজিস্টারে ক্লিক করলে দেখবেন যে একটা ফর্ম আসছে রেজিস্ট্রেশনের জন্য, ঠিক আছে। এভাবে এখানে আপনি
কি করতে পারবেন, কিছু একটা লিখতে পারবেন। তো লিখে যখন আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, এটা আপনার একটা এখানে অ্যাকাউন্ট হয়ে যাবে। তো এই যে এখানে লেখা যে ঘরগুলা, এগুলো হচ্ছে ফর্ম। হ্যাঁ, এই ফর্মটা রেজিস্ট্রেশন ফর্ম বলেন, এটা লগ ইন ফর্ম, এভাবে বিভিন্ন ফর্ম আপনি বানাইতে পারেন। ঠিক আছে, এই ফর্ম গুলো বানাতে গেলে আপনাকে একটা ফর্ম ট্যাগ দিতে হবে ফার্স্টে। আচ্ছা, আপনারা কি যারা বেচ 9-এ আছেন, সবার তো আইডি আছে না? আশা করি আছে। কারো আইডি না থাকলে কিন্তু আইডি করে ফেলবেন, নাহলে পরে আবার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। আচ্ছা, তাহলে ফর্ম, এই ফর্ম ট্যাগের ভিতরে আমরা হচ্ছে এভাবে কোডগুলো করব। ফর্ম ট্যাগটা নরমালি এভাবে দিবেন। এখানে কয়েকটা অ্যাট্রিবিউট বসে, আমি এগুলো জাস্ট আমরা দিয়ে রাখতেছি আপাতত। এই অ্যাট্রিবিউট গুলো প্রোগ্রামিং এর ক্ষেত্রে কাজে লাগে, এমনিতে কাজে লাগবে না। আরো কয়েকটা আছে, মেথড আছে, অ্যাকশন আছে। হ্যাঁ, জাস্ট এগুলো দিলেও আপাতত সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, এগুলো এখন কাজে আসবে না। আচ্ছা, তাহলে এটার ভিতরে আমরা একটা লেভেল ট্যাগ আছে। লেভেল ট্যাগ দিয়ে যেটা করে সেটা হচ্ছে নেম গুলো দেওয়া হয়, মানে আপনি ফিল্ডের যে নামগুলো থাকে সেগুলো লেখা হয়। ফিল্ড নেম গুলা, ফিল্ড নেম ধরেন যে আমরা প্রথম ফিল্ডে ধরেন এখানে এখানে যেটা লিখে রাখবেন সেটা দেখা যাবে। আর টাইপটা কি একটু পরে বুঝবেন। টাইপ হচ্ছে ইনপুট অনেকভাবে ইউজ হবে। হ্যাঁ, আমরা একটু পরে দেখবো। দেখেন, তাহলে আমি ইমেলের জন্য ধরেন আটটা ঘর করি। এর জন্য আমি এখান থেকে কপি করে নিলাম, লেবেলের মধ্যে আমি কি করে দিলাম, ইমেল লিখে দিলাম। ঠিক আছে, ইমেল লিখে দিলাম। এই টাইপের মধ্যেও ইমেল লিখে দিতে হবে। ঠিক আছে, ইমেল এখানে কিন্তু ছোট হাতের ইটা ছোট ছোট হাতের হবে এটা। আচ্ছা, প্লেস হোল্ডারে আপনি তাহলে রাইট ইউর নেম, এখানে কি হবে, রাইট ইউর ইমেল। ঠিক আছে, এটা দিলেন। এখন যদি দেখবেন যে নিচে আরেকটা ঘর আসবে, এই ঘরের মধ্যে এটা ইমেল, এটা লেভেলের কারণে আসছে, এটা হচ্ছে ওই ইনপুটের থেকে আসছে রাইট ইউর ইমেল, যেটা আমরা প্লেস হোল্ডারে লিখেছি। কিন্তু টাইপের মধ্যে এখানে আমরা টেক্সট দিয়েছি, এখানে ইমেল দিয়েছি। এর মানে হচ্ছে আপনি এখানে এভাবে লেখা লিখতে পারবেন, এখানে এভাবে লেখা লিখলে হবে না, এখানে কিন্তু আপনাকে এভাবে @ দিয়ে gmail.com বা yahoo.com এই একটা ফরম্যাটে লিখতে হবে, না হলে এটা ইনভ্যালিড দেখাবে। ঠিক আছে, এটা হচ্ছে টাইপের কারণে। এখন টাইপটা এখনো বোঝা আসে নাই, আরেকটু পরে আরেকটু ভালো করে বুঝবেন। দেখেন, আমি যদি এই জায়গা থেকে কপি করে ধরেন পাসওয়ার্ডের জন্য একটা ঘর করলাম, তাহলে এখানে কি ইমেলের লেভেলের জায়গায় কি লিখবো, পাসওয়ার্ড। এই জায়গায় টাইপে এখন দেখবো পাসওয়ার্ড লিখে দিব। ঠিক আছে, পাসওয়ার্ড এখানে কিন্তু ছোট হাতের হবে, পিটা ছোট হাতের হবে, খেয়াল রাখবেন। এখানে বড় হাতের হবে, এটা তো উপরে বাইরের নামটা, কিন্তু টাইপটা ছোট হাতের, সবগুলো ছোট হাতের। তাহলে এখন দেখেন এখানে কিন্তু পাসওয়ার্ডের মধ্যে আমি তাহলে কি হবে, রাইট ইওর রাইট পাসওয়ার্ড। ঠিক আছে, রাইট ইওর পাসওয়ার্ড আমি দিলাম। এটা প্লেস হোল্ডারে দেখা যাবে। যে এখন যদি নিচে ঘর যেটা আসবে, এটা একটু ছোট করি, তাহলে এক লাইনে আসবে। আচ্ছা, এই লাইনগুলো দেখবেন যে একটার উপর একটা উঠে গেছে, কারণ এগুলো ইনলাইন। সেজন্য আমরা কি করব, প্রতিটা ইনপুটের পরে করে একটা বিআর দিব। তাহলে কি হবে, একটা নিচে একটা থাকবে বিআর। এটা তো আমরা জানি অলরেডি, লাইনকে ব্রেক দেওয়ার জন্য আমরা বিআর ইউজ করি। তাহলে হচ্ছে কি একটা ঘরের পরে আরেকটা ঘর থাকবে। আচ্ছা, দুটো দুটো ইউজ করি, তাহলে মাঝখানে একটু ফাঁকা থাকবে। আচ্ছা, এখন দেখেন এখানে দেখেন এই রাইট এর পাসওয়ার্ড, এটা প্লেস হোল্ডার থেকে আসছে পাসওয়ার্ড, এটা হচ্ছে লেভেল ট্যাগ দিয়ে নিয়েছি। এখন এখানে আমি এভাবে লিখতে পারতেছি, এখানে ইমেল লিখতে পারতেছি। এখানে দেখেন লিখলে কি হচ্ছে, এটা কিন্তু পাসওয়ার্ডের মতো হয়ে যাচ্ছে, না হলে এটা এভাবে দেখা যাচ্ছে। এই যে পাসওয়ার্ডের যে সিস্টেমটা আসলো, সেটা কোথেকে আসলো, সেটা হচ্ছে এই টাইপ যখন আমরা পাসওয়ার্ড দিয়েছি সেজন্য। টাইপ যখন আমরা টেক্সট দিয়েছি তখন কিন্তু আমরা আমাদের লেখাটা দেখা যাচ্ছে নর্মালি। টাইপ যখন আমরা ইমেল দিয়েছি তখনও দেখা যাচ্ছে। কিন্তু টাইপ যখন আমরা চেঞ্জ করে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি তখন কিন্তু সিস্টেমটা কি হয়ে গেল, পাসওয়ার্ডের একটা সিস্টেম হয়ে গেল। এইটা টাইপ। এই এখন আশা করি বুঝতে পেরেছেন, টাইপ মানে এভাবে অনেকগুলো টাইপ আছে, আমি একটু পরে দেখাচ্ছি আমাদের ক্লাস। ঠিক আছে, আশা করি নাকি এটা যদি আপনি, কেউ আসলো নি, ওহো, নেটের না সমস্যা হয়ে গেছে।
আপনারা কি এতক্ষণ দেখতে পান নাই? না ভাইয়া, ওরে, কোন জায়গা থেকে দেখতে পান নাই? ভাইয়া দেখতে পেয়েছেন যে বাটন বানাচ্ছিলেন, বাটনটা ঠিকঠাক হয় না। হুম, নেটটা ডিস্টার্ব করছিল হুট করে। নেটের কতটুকু দেখছেন এখানে, কতটুকু দেখছেন? হ্যাঁ, বাটন 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 বানাচ্ছিলেন। আচ্ছা, বাটনটা থেকে আমি আবার বলতেছি দেখেন। তাহলে আমরা এই নাম্বার পর্যন্ত ঠিক আছে না? আমি জাস্ট একটা ইনপুট ট্যাগ নিব, শুধু একটা ইনপুট ট্যাগ নিচ্ছি। ইনপুট ট্যাগ দিয়ে আমরা বাটনটা তৈরি করতে পারি। ঠিক আছে, দেখেন ইনপুট ট্যাগের মধ্যে আমাদের বাটনে কিন্তু প্লেস হোল্ডার কাজ করে না, তাহলে আমরা প্লেস হোল্ডারটা বাদ দিলাম। এখন যদি আমি এইটা যেহেতু টাইপটা নাম্বার আছে, তাইলে এখানে কি হবে, নরমালি নাম্বার লেখার জন্য একটা ঘর আসলো। এটা আমরা লেভেল দিই নাই, সেজন্য এখানে কিছু লেখা আসে নাই। তাহলে এখন এখানে যদি আমি জাস্ট বাটন লিখে দিই, টাইপটা যদি বাটনে চেঞ্জ করে দিই, তখন কিন্তু কি হয়ে যাবে, এটা বাটন হয়ে যাবে। বাট এখানে বাটনের মাঝখানে তো একটা লেখা থাকে, হ্যাঁ, এই যে এখানে এখানে লেখা থাকে, হ্যাঁ। তো এই লেখাটা লেখার জন্য আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে একটা ভ্যালু নামের একটা অ্যাট্রিবিউট আছে, সেটা ইউজ করতে হবে। ভ্যালু সমান চিহ্ন, ভ্যালুর অ্যাট্রিবিউটের একটা ভ্যালু আছে আবার, সেটাতে যেটা লিখে দিবেন, ধরেন ক্লিক লিখে দিচ্ছি আমরা, ক্লিক। এই ভ্যালু অ্যাট্রিবিউটের যেটা ভ্যালু লিখবো, সেটা এখানে রিলোডিংয়ে দেখবেন যে সেটা এখানে চলে আসছে। তার মানে আমরা ইনপুট ট্যাগ দিয়ে বাটন বানাতে পারি কিভাবে, টাইপটা বাটন লিখে দিব আর ভ্যালু অ্যাট্রিবিউট ইউজ করব, ভ্যালুতে যেটা লিখে দিব সেটা হচ্ছে কি এখানে দেখা যাবে। ঠিক আছে, এটা বাটন। বাটন আমরা আরেকভাবে তৈরি করতে পারি, বাটন একটা ট্যাগ আছে, ঠিকঠাক আছে নি এখন? রেকর্ডটা হচ্ছে কিনা দেখি, রেকর্ড আবার না হলে দেখতে পাবেন না। তাইলে বাটন নামের একটা ট্যাগ আছে, যে বাটনটা টাইপে লিখেছি সেটা আমরা একটা এখানে কন্টেইনার ট্যাগ হিসেবে লিখবো বাটন। এটা যদি দিই দেখবেন যে একটা নিচে আরেকটা বাটন আসবে, এই যে বাটনটা আসলো, হ্যাঁ, এই বাটনটা। এখন এখানে তো কিছু লেখা নাই, এটার জন্য যেটা করবেন মাঝখানে যেটা লিখে দিবেন, ধরেন সেন্ড লিখেছি, সেন্ড, হ্যাঁ, বা সাবমিট, যেটা লিখেছি আর কি, যেটা লিখছি সেটা এখানে কি হবে, এখন মাঝখানে দেখা যাবে। ঠিক আছে, এটা সেন্ড। তার মানে আপনি যদি ইনপুট ট্যাগ দিয়ে যদি কি করেন বাটন বানান, তখন টাইপের মধ্যে বাটন লিখবেন, ভ্যালু অ্যাট্রিবিউট দিয়ে ওই বাটনে কি লেখা থাকবে সেটা লিখে দিবেন। আর যদি বাটন ট্যাগ দিয়ে বাটন বানান, তাহলে কি হবে, মাঝখানে যেটা লিখে দিবেন সেটাই কি করবে, এখানে শো করবে। উভয় ক্ষেত্রে বাটন বানানো যায়। আচ্ছা, ইনপুট দিয়ে আরেকটা বাটন বানানো যায়, সেটা আমি দেখাচ্ছি কিভাবে। দেখেন আমি ভ্যালুটা বাদ দিয়ে দিচ্ছি এখানে, এই বাটনটা এখানে যদি আমি টেক্সট দিই সাধারণত, তখন কি হবে, ইনপুটটা নিচে একটা এভাবে একটা ঘর আসলো, এই ঘরকে আমরা এখন বাটন বানাবো। এখানে দেখেন বাটন দিয়েছি তাও বাটন হয়েছে, এখানে কিন্তু সাবমিট দিলেও বাটন হয়, দেখেন সাবমিট, SUBMIT। এখানে যদি আপনি টাইপ যদি সাবমিট দেন তাও বাটন তৈরি হবে, দেখেন এটা এখন বাটন হয়ে গেছে। তবে এখানে বেশ কম হচ্ছে, যদি বাটন দিয়ে বাটন বানান, টাইপের মধ্যে বাটন লিখে দিলে সেটাতে আপনি মানে এখানে বাটনে কিছু লিখা আসে না, কিন্তু ভ্যালু দিয়ে লিখতে হয়। আর যদি সাবমিট দিয়ে যদি বাটন বানান, ওই সাবমিটটা এখানে চলে আসে অলরেডি, হ্যাঁ, চলে আসে। এবং বাটন দিয়ে বাটন ট্যাগ দিয়ে তো বাটন বানানো যায়, যেটা মাঝখানে লিখবেন সেটা শুরু করবে এখানে স্যান, এটা তাহলে দেখেছি। এখন এখানে আপনি এখানে তো ভ্যালু দিয়ে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, ক্লিকটা স্যান্ডও চেঞ্জ করতে পারবেন, বাটন ট্যাগের মাঝখানে যা লিখবেন তাই এখানে আসবে। কিন্তু সাবমিটটা কিভাবে চেঞ্জ করবেন, এটাও একইভাবে ভ্যালু দিয়ে চেঞ্জ করতে পারবেন। ওই উপরে যেটা বাটন দিয়ে যেটা করেছি ইনপুট থেকে, সেটা দিয়ে এখানে সাবমিট মানে ভ্যালুটা না দিলেও সাবমিটটা দেখাই, সেটা দেখাইছিলাম আপনাদেরকে। এখানে ধরেন আমি লিখে দিচ্ছি, ধরেন যে এখানে স্যান্ড লিখে দিচ্ছি, ঠিক আছে। এই স্যান্ডটা দেখবেন যে এটা এখানে সাবমিটের জায়গায় এখন কি হয়ে যাবে, স্যান্ড হয়ে গেছে। তার মানে আমরা ইনপুট ট্যাগের মধ্যে টাইপ যদি বাটন দিই তাও বাটন তৈরি হবে, ইনপুট ট্যাগের যদি টাইপ যদি কি দিই সাবমিট দিই তাও বাটন তৈরি হবে। বাট এখানে বাটনের ক্ষেত্রে কোনো লেখা আসবে না, ভ্যালু দিয়ে লিখতে হবে। আর সাবমিট দিলে সাবমিটটা আসবে, ভ্যালু দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন। আর বাটন ট্যাগ দিয়ে তো মাঝখানে যা লিখবেন তাই দেখা যাবে। তাহলে তিনভাবে বাটন তৈরি করতে পারি আমরা, ঠিক আছে। আর এগুলো হচ্ছে নরমাল ঘরগুলা। এভাবে এই ঘরগুলো আরো অনেক কিছু আমরা তৈরি করতে পারি এই ইনপুট দিয়ে, সেটা আমরা আগামী ক্লাসে দেখবো। আজকের ক্লাসে আপাতত এতটুকু। জাস্ট আপনারা নেম, টেক্সট, ইমেইল, পাসওয়ার্ড এবং নাম্বার, আর একটা হচ্ছে বাটন, সাবমিট আর বাটন ট্যাগ, এই জিনিসগুলো দেখবেন একটু, এগুলো একটু প্র্যাকটিস করবেন।
আমরা এই ইনপুট দিয়ে আরো অনেক ধরনের কাজ করা যায়, হ্যাঁ, অনেক কিছু বানানো যায় ইনপুট এই একটা ট্যাগ দিয়ে। সেগুলো আমরা আগামী ক্লাসে দেখবো ইনশাল্লাহ। এখানে আর কয়েকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনি ধরেন প্রথমটাতে দেখাচ্ছি, এগুলো সবগুলোতে কাজ করে, যেগুলো ট্যাক্স টাইপের, যে ইমেল ট্যাক্স পাসওয়ার্ড এগুলোতে কাজ করবে। সেটা হচ্ছে প্লেস হোল্ডার একটা দেখাইছি, এটা হচ্ছে এখানে আরেকটা অ্যাট্রিবিউট হবে যে ভ্যালু, যে ভ্যালুটা আমরা বাটনে দিয়েছি সেটা হচ্ছে বাটনের মাঝখানে দেখা যেত। এই ভ্যালুটা নরমালি ইনপুট ইমেল এক্ষেত্রেও কি ট্যাক্স ইমেল এগুলো একের ক্ষেত্রেও আপনি ভ্যালুটা ইউজ করতে পারেন, কিন্তু কাজটা ভিন্নভাবে করবে। কিভাবে দেখেন, এটা হচ্ছে প্লেস হোল্ডার, রাইট এর নেম, এটা হচ্ছে প্লেস হোল্ডার। এখানে আমি চাইলে লিখলে ওই রাইট এর নেম চলে গেছে। কিন্তু এই যে নেমের ক্ষেত্রে আমি যদি এখন ভ্যালুতে যদি কিছু একটা দিই, ধরেন ইলিয়াস হোসাইন দিয়ে দিলাম,